নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সঙ্গে নিয়ে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন দেখো, আজকে অনেক দিন পর তার সাদা ফুটেছে কটা, জবা হয়নি একটাও, জবা করবি কিছুই হয়নি, তিনটে সাদা ফুটেছে, আর একটা আছে। জবার কুড়িগুলো যে ছিল এখানে পেয়ে গেছে, এখানে আরেকটা আছে। করবি নেই একটা, করবির কুড়ি সব ফুটে গেছে, এখন আবার নতুন করে কুড়ি আসবে, তারপর ফুল ফুটবে। বাবা দেখো, আজকে কপাল ভালো হয়ে গেছে। দেখো একটা আকন্দ ফুটেছে, যা কুড়িটা উঠে গেল। কষের ভয় এভাবে ভাঙতে গেল, কুড়িটাও ছিঁড়ে গেল। আর কি হবে, সিজন চলে গেছে তাও ফুল ফুটে যাচ্ছে। লঙ্কাগুলো দেখো সব লাল হয়ে গেছে, দেখেছো? আর এত রোদ, দেখো এই লঙ্কাটা আমরা ভেঙে দিয়েছিল হনুমান, শুকিয়ে যাচ্ছে। পরে তুলবো, কাল পরশু করে কটা লঙ্কা তুলবো এখান থেকে। এই দেখো কুড়ি এসছে, কি ফুল হবে এটা। এটা কিন্তু গাছটা লাগানো হয়নি জানো, মানে বীজ পড়ে হয়েছে। এই যে চন্দ্রমল্লিকা মনে হচ্ছে। লণ্ঠন জবা আবার কুড়ি কবে আসবে জানি না। দেখো মনে হচ্ছে পোকা লেগেছে, পাতাগুলো কেমন হয়ে গেছে। কুড়ি আসলে কি হবে, ভেঙে আবার তো হনুমান দেবে সব নষ্ট করে। লেবু গাছে পাতায় ভরে গেছে, দুখানা তো ছিল, গুটি শক্ত পড়ে গেল, তোমাদের দেখিয়েছি এর আগে। আর কি করা যাবে। এই দেখো এই টিটিনিয়া ফুল গাছে দেখো কেমন ফলের মতো এসছে, দেখেছো? এর থেকে যদি বীজ হলে রেখে দেবো, আবার সামনের বছর গাছ হবে। দেখা যাক কতদূর কি হয় এগুলো। এখন সব ছোট ছোট, বড় এমনিও হচ্ছে না, যদিও ছোটই থাকছে। চলো, রোদ খুব, রোদ যাই। এই যে কটা ফুল হলো, চলো এবার চলে যাই নিচে, খুব রোদ। বাজার এসে গেছে, এখন বাজে সকাল 9:05, বাজার এসে গেছে। ভাত নেমে গেছে এক হাঁড়ি, ওদিকে সবজির ঝোল হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে। ওইটা কি প্যাকেটের ডিম? কি মাছ এনেছ? সবজি তো অনেক এনেছে, কি কি এখন ঢালতে হবে সব, নাহলে বোঝা যাবে না। আবার পেঁপে নিয়ে এসছে কত, উচ্ছে, পেঁপে, টমেটো, কাটোয়ার ডাঁটা, লঙ্কা। লঙ্কা এনেছে কেন? লঙ্কা ছিল, আজকে না আনলেও হতো, নষ্ট হয়ে যায় বেশি একসঙ্গে আনলে। কুমড়োটা বেশ ভালো। কি মাছ এনেছে? এটা কি কাটা মাছ? ধর, কাটা মাছ আর ভালো লাগে না। আর এটা কি এনেছে? মাছের তেল। ওরে বাবা, এ এখন হাত দিলাম, হাতে গন্ধ হবে, আগে চা খেয়ে নি। এই তেলটা পড়েছে, পরে বলবো। এগুলো আগে খেয়ে আসি চা। মুখ ধুয়ে সব ফ্রেশ হয়ে গেছে তো? এখন কি এটা খালি পেটের ওষুধ? অ্যান্টাসিড দেন। তবে চা রেডি হয়ে গেছে, চা দিচ্ছি, ঠিক আছে? চা বিস্কুট খাচ্ছে কাকিমা, আপনার চা নেন। ভালো আছে, তুমি ভালো আছো? তারপরে কি কাজে এসছো? বিট্টু সকালবেলা কি সব কথা বলছে দেখো, বলে কলটল কি। হ্যাঁ, তোমার তো মানে কি বলবো আর, যখন খারাপ হচ্ছে আমাদের একসঙ্গে সব দেখো তো। আর খারাপের কথা বলো না বিট্টু। হ্যাঁ, আরে পাইপটা না হয়ে গেছে, লিক হয়ে গেছে, বুঝতে পারলে? আর খাবা বিস্কুট? ভালো লেগেছে এই বিস্কুটটা?
চারটে খেয়েছে, আরো চারটে খাওয়া ভালো লাগলে খাবা, দেবো চা খাবা? চা আছে, খাবা না? চিনি ছাড়া চা আছে? আচ্ছা ঠিক আছে। ওই যে কাকিমা চা খাওয়া শুরু করে দিয়েছে, আর এই যে আমার চা বিস্কুটটা রেখেছি, দেখো কোথায় তাড়াহুড়ো করে রেখে চলে গেছি আমি। চলো তোমাকে সার্ফ দেবো, তাই তো? ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, এখন কি পরিষ্কার করবে আর সার্ফ লাগবে। চলো, এই যে মাছটা ঢেলে নিয়েছি, সবজিগুলো ধুয়ে তুলেছি। এটা মনে হচ্ছে রুই মাছ, মুড়োটা যদিও আমি অত চিনি না, তবুও যাই হোক যা আছে আছে। আর এই যে একটু ডিম টিম দিয়ে, মাছের তেল আছে। আর এইদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে সবজিগুলো দেখো, ঘরে লাইট না জ্বালালে না মানে কিচ্ছু দেখা যায় না চোখে। এই যে কুমড়ো, উচ্ছে, পেঁপে, টমেটো, ডাঁটা, লঙ্কা এই নিয়ে এসে সবজি সব ধুয়ে ধুয়ে রাখলাম। জলটা একটু ঝরে গেলে, ঝরেছে আর একটু হলে গুছিয়ে রেখে দেবো ঝাঁকাতে। দেখো এই বকফুলগুলো বেছে একটু ছড়িয়ে রাখলাম। কতগুলো বকফুল দিয়েছিল, তো দিয়ে দেওয়া হয়েছে, মানে কতগুলো ছোটো পিসিকে দিয়েছি, পরশু দিনই দিয়েছিল সেদিন। তা আমাদের জন্য সেদিনকে কি হয়েছিল যার জন্য করা হয়নি। আর গতকাল আমি সে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়াগুলো হুটোপাটা করেছি, যার জন্য আর করতে পারিনি। দেখো আছে না কতগুলো নষ্ট হয়ে গেছে, বেছে ফেলে দিলাম। একটু ভালো দেখে নিলাম, এগুলোকে এখন একটু বড়া ভাজবো, তাহলে গরম গরম সকালে সব খাওয়া হয়ে যাবে। সবজির ঝোল হয়েছে, ঝোল দিয়ে বকফুলের বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে। বকফুলের বড়া না ভাজা খুব ভালো লাগে গরম গরম খেতে। তো চলো এগুলো সব গুছিয়ে রেডি করে নিই। এখন মাছ ধুয়ে সব ভাজা কমপ্লিট। আজকে মাছটা একটু অন্যরকমভাবে করছি, বেগুন দিইনি, আজকে আলু দিয়েছি, আলু যে ডাঁটার ডগগুলো দিয়েছি আর কি কচি কচি, এটা দিয়ে জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বেটে আজকে মাছটা রান্না করছি। গরমে এই পাতলা ঝোল মাছের এত টেস্ট লাগে খেতে, কি বলবো। এই ঝোলের সঙ্গে একটু লেবু চাই, তো লেবু হলে ব্যাস দারুণ জমবে খাওয়াটা। ঝোলটা ভালো করে জাল হলে মাছগুলো দেবো ছেড়ে। এই দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে আমার। এই যে মাছ করেছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, ডাঁটা আলু দিয়ে। এদিকে ডিমের মানে না কারি না সেই ঝোল, যাই হোক ওই হয়েছে। ভাই খেয়েও চলে গেছে। মাছের তেলের কি ভাজা আর ডাল ডাঁটা দিয়ে, হ্যাঁ হয়ে গেছে। চলো রান্না কমপ্লিট, এখন ছানা করবে, তাই তো? এই দেখো বন্ধুরা, এগুলো সব আজকে সকালে না রোদে দিয়েছিলাম, তোমাদের সেটা দেখানো হয়নি। সবার তোলা হয়ে গেছে, আমারই হয়নি। কম্বল আর এই কাঁথা তা রোদে দিয়েছিলাম, এনে একটুখানি মেঝেতে ছড়িয়ে রেখেছিলাম, একটু ঠান্ডা হলো। তারপরে যে ভাঁজ করে গোছ করে রাখলাম। এখন এগুলোকে সব প্যাক করে যেখানে থাকে সব জায়গায় গুছিয়ে দেব। সব প্যাক করা হয়ে গেছে। এই ব্যাগের মধ্যে কাঁথা আর কভারগুলো প্যাক করে দিলাম, আর ওই সাদা প্লাস্টিকে দুটো কম্বল। এবার এগুলো শুধু গোডাউনে গুছিয়ে রেখে দিলেই হবে। সব মানে শীতের গরম পোশাক আর কি, শীতের জামা কাপড় বলো, সোয়েটার বলো, টুপি বলো, সমস্তটাই তো অনেক আগেই গোছ করে তুলে দিয়েছি আলমারিতে। বাকি ছিল কাঁথার কম্বলগুলো। যাই হোক সেগুলো এখন প্যাক যখন করতে পেরেছি, এবার ঠিক গুছিয়ে রেখে দিতে পারবো জায়গাটা জায়গায়। করছি করে আর হচ্ছে না, জানো সে মানে কি বলবো আর কি, আলসে লেগে গেছিলো। তা আজকে যাই হোক ঝোঁকে ঝোঁকে সকাল থেকে রোদে দেওয়া, তারপরে সব প্যাক করা সব তো করলাম, তোমাদের দেখালাম। তাই এবার আগামী দিন, আজকে আর হবে না, আগামী দিন এগুলো সব গোডাউনে গোছ করে জায়গাটা জায়গায় ভরে দেবো, তাহলেই কমপ্লিট। আবার শীতে আর নামবে আর কি, আর দেরি আছে। এখন শুধু গরম আর গরম, এই যে কতদিন চলবে তার আর কোনো ঠিক নেই। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসে তো এইসব যুদ্ধ করলাম এই কাঁথার কম্বল নিয়ে, এবার একটু রেস্ট নিয়ে নিই, আবার সন্ধ্যাবেলা আসছে। কেমন দেখো, সন্ধ্যের থেকে আর আসতেই পাইনি, সেই যে বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হলো আর কি। তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে রিকের প্রজেক্ট করাচ্ছিল কতগুলো, সেই আঁকা লেখা সেগুলো করলাম, আমিও করেছি কিছু, রিকও করেছি কিছু। তারপরে এই করতে করতে আবার লাইনটা সিরিজ হয়ে গেছিলো, জানো তো, কারেন্টের খুব সমস্যা হচ্ছিলো আর কি। একদম অন্ধকার, ওই লাইটও জ্বলছিল না, বাল্ব ছাড়া টিউব জ্বলছিল না, তখন আর ভিডিও করাও সম্ভব হতো না, সেই কারণে করা হয়নি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে সব সেরে আর কি, খাওয়ার পাট মিটিয়ে আমরা এখন উপরে চলে এসেছি। এই দেখো নিচে বিছানা করা, রিক দেখো এখন রাতে বসে বসে মোবাইল দেখছে আর একটুখানি কাঠি ভাজা খাচ্ছে, দেখেছো? এখন শোয়ার আগে একটুখানি ওর আবার খিদে পাচ্ছে,
এখন একটু খাচ্ছে, খেয়ে দিয়ে এবার সব খাওয়া হবে। 11টা 20-25 বেজে গেছে এখন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো কেমন। তা চলো আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।